হাসিনার মতো বদলা নিলে পরে এটা আখলাক থাকে না। হাসিনা কি বদলা নিছে? হাসিনা বদলা নেওয়ার জন্য আইন করছে যুদ্ধ অপরাধী আইন। যুদ্ধ অপরাধী আইন কইরা যারা যুদ্ধ অপরাধ করছিল এগুলোর কয়টারে ধরছে তা জানি না, তবে টুপি আর দাড়িওয়ালাকে হিন্দুদের দেয়া মামলায় যুদ্ধ অপরাধী বানায়া জেলখানায় বন্দি করে 12 বছর 11 বছর 10 বছর বন্দি করে জুলুম করেছে শেখ হাসিনা। এমন এমন কিছু কথা, যে কথাগুলো আপনাদের আগে থেকেই জানা কথাগুলো আবার বলা কেন? ইদা তাকাররারা আলাল লিসান তাকাররারা আলাল লিসান তাকাররারা ফিল কলব। যদি জবানে কোনো কথা তাকরার হয়, বারবার আলোচনা হয়, তো এটা কলবের ভেতরে বসে যায়। এই কারণেই সূরাতুল ফাতিহা এটা প্রতি নামাজে রাকাতে রাকাতে বারবার পড়া হয়। পরিচিত কথাগুলো যখন বারবার তাকরার হয়, তো কলবের ভেতরে এটা মজবুত ভাবে বসে গেলে এটা উপকার হয়। এই কারণে দেখবেন দাওয়াত ও তাবলীগের মেহনতে 6টা কথা সারা দুনিয়ায় তাকরার হইতে থাকে। এই 6টা কথার বরকত হয় বারবার কথাগুলো আলোচনায় আসলে, মানুষের হৃদয়ে ওইটা বসলে বেনামাজি নামাজি হয়ে যায়, বেঈমান ঈমানওয়ালা হয়ে যায়, তাকওয়াবিহীন মানুষ মুত্তাকি হয়ে যায়। ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের হৃদয়ে তার জানা কথাগুলোকেই মজবুত করে বসায়া দেওয়ার মেহনত করা হয়। সুতরাং সংক্ষেপে কিছু কথা, মানুষের জীবনের সবচেয়ে বড় উন্নতি হলো তার জীবনের চারিত্রিক উন্নতি। চরিত্র যদি কারোর উন্নত হয় তো মানুষটা আসলে উন্নত হয়ে যায়। আর যেই জাতি ডিজিটাল হয় কিন্তু চরিত্র নষ্ট হয়, ওই জাতি ধ্বংস হয়ে যায়। মডারেট হইছে কিন্তু চরিত্র হারাইছে, মডার্ন হইছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু কেউ চরিত্র সুন্দর করেছে, চারিত্রিক সিফাত তার অর্জিত হয়েছে, সে সফল হয়ে গেছে। ব্যক্তির চরিত্র নষ্ট হলে ব্যক্তি ধ্বংস হয়, সমাজের চরিত্র নষ্ট হইলে সমাজ ধ্বংস হয়, রাষ্ট্রের মানুষের চরিত্র ক্ষতিগ্রস্ত হইলে রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। আর যদি ব্যক্তি চরিত্র সুন্দর হয়, ব্যক্তি সফল হয়ে যায়। সমাজের মানুষের চরিত্র ভালো হলে সমাজ ভালো হয়ে যায়, রাষ্ট্রের মানুষগুলো চরিত্রবান হইলে রাষ্ট্রে শান্তি শৃঙ্খলার সুবাতাস বইতে থাকে। আইয়ামে জাহিলিয়াত মানুষ চরিত্র নষ্ট হয়ে গিয়েছিল, এ কারণে অন্ধকার যুগ বলে ওঠে। আর খায়রুল কুরুন, ওই যুগের মানুষের চরিত্র সুন্দর ছিল, এজন্য বলা হয় খায়রুল কুরুন, স্বর্ণ যুগ, শান্তি ছিল। এখন ভালো মানুষের লিস্ট করা কঠিন, খারাপ মানুষের ভিড়ে। আর একটা জমানা ছিল তখন চোর ডাকাত ছিল না। হযরত উমর 2 বছর খলিফাতুল মুসলিমিন আবু বকরের পক্ষ থেকে দীর্ঘদিন তিনি কাজীউল কুজাতের জিম্মাদারি পালন করছেন। এই কাজীউল কুজাতের জিম্মাদারি পালন করছেন, কিন্তু ওনার কাছে কোনো বিচার আসে না। পরে উনি বলছেন, এই পথ পাহারা দিয়ে লাভ কি? মানুষ এত ভালো যে বিচার বিভাগের দরকারই নেই, এইটা পাল্টায় অন্য কোনো পদ দিলে দেন, তাছাড়া এটা আপনার কাছে রাখে। মানুষ কত সুন্দর ছিল। আর হযরত ওমরের শাসন আমলে
কাজীউল কুযাত ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। বসে থাকতেন, বিচারাইতো না। আর আমাদের থানায় মামলার অভাব নেই। দুঃখজনক বিষয় হলো থানায় যারা বসে আছে তাদের চরিত্র খারাপ হওয়ার কারণে সত্য মামলার চাইতে মিথ্যা মামলার সংখ্যা বেশি। মানুষের চরিত্র নষ্ট হইলে এরকম ক্ষতিগ্রস্ত হয়। হযরত ওমরের শাসনামল ইয়ামান থেকে পায়ে হেঁটে এ পাশে কথা কয় কি রে দেখতে দূরে আনো রে, রাত 12টার সময় ওরে এনে থাকতে গেছি গে বাজ্জা বেটা, হয়তো বাড়ি যাতেছে না মাহফিলে এনে কথা কস কানের গোড়ায়। আমি জীবনে মনে হয় প্রথম আইছি কিনা আল্লাহ জানে, আর কোনোদিন আসা হবে কিনা তাও আল্লাহ পাক জানে। আমি যদি আজকে মারা যাই তাহলে এই মাহফিল আজকে আমার শেষ মাহফিল। মানুষের হায়াত মওতের কোনো গ্যারান্টি আছে? যে আমার দোস্ত হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি বগুড়া যাইতেছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছে আজকে সন্ধ্যাবেলায় মাহফিলে যাওয়ার পথে, আহত হয়েছে। যদি মরে যেত তাহলে শেষ। আমি 2বার রোড অ্যাক্সিডেন্ট করছি, 2বার, কিন্তু আল্লাহ পাক বাঁচায় রাখছে। আর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো শেখ হাসিনা অ্যাক্সিডেন্ট। এটা ছিলাম 1 বছর জেলখানায়। জেলখানার এক একটা রাত, এক একটা দিন এমন গেছে, মনে হয়েছে যে হয়তো আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। এত অসুস্থ ছিলাম। এক একটা রাত এমন কাটছে, কারণ আমি 4 মাস বসে ঘুমাইছি, শুইতে পারিনি। 4 মাস বসে ঘুমাইতাম অসুস্থতার কারণে। এ পাশে পচে গেছে, পিক পড়তো, শুইতে পারতাম না। স্টিক লাগানো হয়েছে, স্টিক মনে হয় যে বের হয়ে যাবে, তো বসে থাকতাম হেলান দিয়ে। এভাবে 4 মাস কাটছে। প্রতি রাত্রে আমি মনে করতাম আজ রাত শেষ রজনী হয় কিনা, আগামীকাল সকালে আমার লাশটা হাসিনার জেলখানা থেকে বাইরে হয় কিনা। এই পেরেশানির দিন আমি অতিক্রম করছি। অসুস্থতার তীব্রতায় কখনো কখনো ভাবছি যে জনতার সামনে বসে কোরআন হাদিসের কথা মনে হয় আমার আর বলা হবে না। সাইদি সাহেব বলতে পারছে, আরো কিছু উলামায়ে কেরামও শহীদ হয়েছেন জেলখানায়, ওনারাও বলতে পারেন নাই। ওনারা ওনাদের ছাত্রদেরকে নিয়ে আর বসতে পারেন নাই। তা আমার ভয় হইতো যে আমি মরে যাই কিনা, কিন্তু আল্লাহ তাআলা আমারে বাঁচায় রাখছেন, আপনাদের সামনেও আনছেন। কিন্তু যারা আমাদেরকে মারতে চাইছিল এরা বাইকে গেছে। তারাইলো কে? ওদের তারাইছে কে? জনগণ। আল্লাহ তারাইছে। গনিমত সমঝো ইসমিল बैठने को। কোন দিনই মজমায় বসে গেলে এটাকে গনিমত মনে করো। এই এদিকে তাকাও, তোমারে বলতেছি। গনিমত সমঝো ইসমিল बैठने को। কোন দিনই জলসায় বসে গেলে এটাকে গনিমত মনে করো। হইতে পারে এটা তোমার জীবনের শেষ, আর কোন দিন হয়তো তুমি এমন বসতে পারবে না, কারণ হায়াত কখন ফুরায় যাবে এটা কেউ জানে না, একজন জানেন, তিনি কে? সুতরাং খুব মনোযোগের সাথে আখেরি মোনাজাত হবে, দোয়া হবে। দিল দিয়া পয়সা কিছু কথা শুনলে দোয়াটা অনেক ভারী হবে, দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর বেশি হবে। দোনো হাত উপরে তুলেন তো যাদের হাত আছে। হাত আছে? মাশাআল্লাহ। হাত নড়ে চড়ে না অচল? সোজা করেন না, নারেন চারেন দেখি। ভালোই তো, শক্তিও তো আছে। মোট করেন তো দেখি। এ শুধু হাতে শক্তি আছে না মুখেও আছে? মুখে আছে। সত্য? মুখের শক্তি প্রকাশ করেন তো, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, বলেন আল্লাহু আকবার। আজানে আল্লাহু আকবার আস্তে বলে না জোরে বলে? নামাজে আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয়?
জানাজার নামাজে আসতে হয় না জোরে হয়, ঈদগাহে আসতে হয় না জোরে হয়, ময়দানে জিহাদে এটা আসতে হয় না জোরে হয়, ওয়াজ মাহফিলে আসতে বলেই তো সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তা আমি যেটা বলতেছিলাম যে চারিত্রিক অধঃপতন এইটা যদি কোনো গোষ্ঠীর হয় এর উপরে আসমানি গজব আসে। যদি কোনো গোষ্ঠী কোনো বংশ যদি চরিত্র নষ্ট হয় তাহলে তাদের উপরে আযাব আসে, মহামারী, তাদেরকে আল্লাহ পাক জমিন উল্টায়া দিছে, কমেলু শিলাবৃষ্টি দিছে। আর যখন জাতি নষ্ট হয়ে গেছে তো গোটা জাতি হালাক করে দিয়া আল্লাহ পাক মহাপ্লাবন পাঠায় দিছে। চরিত্র নষ্ট হইলে তাদের উপরে আল্লাহ পাকের গজব এসে যায়। আর যাদের চরিত্র ভালো যারা, তারা আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের বন্ধু। তারা যাদের চরিত্র সুন্দর হয় তারা জান্নাতে যাওয়ার নিশ্চয়তা পায়। যাদের চরিত্র ভালো তারা নিশ্চিত জান্নাতি। আল্লাহু আকবার। যাদের দুইটা জিনিস মুখস্থ করেন, এটা স্মরণ রাখার মতো, মওত পর্যন্ত মনে রাখার মতো একটা কথা। দুইটা জিনিসের কারণে মিজানের পালায় নেকি অল্প, নেকি ওজন বেশি হবে। একটা হলো ইখলাস, একটা কি জোরে বলেন, আর একটা হলো আখলাক। কাছাকাছি না? একটা হলো ইখলাস আর একটা হলো মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন। মিজানের পালায় মুমিনের জন্য আখলাকের চেয়ে ওজনদার আর কোনো কিছু থাকবে না। আখলাকের ওজন এত বেশি হবে। আবার ইখলাস, ঈমান, ইখলাস লিল্লাহিয়াত, যার ঈমানি সৌন্দর্য, ইখলাসের সৌন্দর্য যত বেশি, তার নেক আমলের ওজন মিজানে তত বেশি। আখলাক সুন্দর হলো আসল সুন্দর, কারণ আখলাকের সৌন্দর্য, ঈমানের সৌন্দর্য, কলবের সৌন্দর্য এটা দেখেন কে? জোরে বলেন। চেহারার সৌন্দর্য দেখে কে? শেখ হাসিনা। চেহারার সৌন্দর্য দেখে মানুষ, যেমন হাসিনা চেহারা দেখে। হাসিনা চেহারা দেখে যদি ভাল লাগে তো তার এমপি বানায় আলায়, যেমন নায়ক ফেরদৌস এমপি বানাইছে না। নায়িকা যেটারে ভাল লাগে সেটারও এমপি বানায় আলায়, গায়িকা যেটারে ভাল লাগে এটারও এমপি বানায় আলায়। আরে খেলোয়াড় ওই যে সাকিব আল হাসান আর মাশরাফি, ওরা মানুষের কাছে খুব প্রিয় ছিল বাংলাদেশের ভালো খেলোয়াড় হিসেবে। এই দুইটারে এমপি বানায়, এটারে থুথু ভালো বানায় হলাইতেছে। এখন রাস্তাঘাটে ওদের কেউ পাইলে সুমা না, অটোগ্রাফ না, গুতাগ্রাফ, এটার নাম কি? গুতাগ্রাফ দিয়া লাই। সুন্দর চেহারা, সুন্দর খেলে, কিন্তু যখন চরিত্রহীনদের দলে যোগদান করেছে, যারা মানুষ হত্যা করে, যারা রক্ত বিক্রির রাজনীতি করে, যারা দেশের স্বাধীনতা নিয়ে টানাটানি করে, চরিত্র। আল্লাহ তাআলা মানুষের হৃদয় দেখেন, আল্লাহ পাক মানুষের চরিত্র দেখেন, আল্লাহ পাক মানুষের আমল দেখেন। আর চেহারা দেখে হইল মানুষ দেখে চেহারা, ইস কি সুন্দর রে। কবি নজরুল কয়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এটা কি আমার অপরাধ? এ কি মোর অপরাধ? সুন্দর চেহারা এটা মানুষ দেখে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সুরত দেখে না, তোমাদের টাকাও দেখে না। দুনিয়ার সরকার সুরত দেখে, টাকাও দেখে। ঠিক আসতে কোন কেমনি, মানে দুনিয়ার সরকার টাকাও দেখে। এ কারণেই যার টাকা বেশি ওটা যদি চরিত্র খারাপও হয়, ওটা যদি মদখোর হয়, ওটা যদি ঘুষখোর হয়, ওটা যদি 2 নম্বরও হয়, ওরে নমিনেশনটা দিয়ে দেশে পাঠায় দেয়। নমিনেশন বাণিজ্যের চাইতে বড় বাণিজ্য বিজনেস দুনিয়ার মাটির উপরে আর একটা নেই। সব ব্যবসা শেষ করে কয় এবার রাজনীতি। রাজনীতি তো আসলে মানুষের চরিত্র ঠিক করার জন্য। আল্লাহর রাসূল রাজনীতি করে জাহিলিয়াতকে খায়রুল কুরুন বানিয়েছিলেন। আবু বকর রাজনীতির মাধ্যমে সমাজের সকল অনৈতিকতাকে বন্ধ করেছিলেন, এমনকি মুনকিরে যাকাতকে দমন করতে যুদ্ধ ঘোষণা করেছিলেন। হযরত উমর রাজনীতি করে গোটা আধা জাহানে চরিত্রের ফুল বাগান বানায়াছিলেন। আধা জাহান চরিত্রের ফুল বাগান ছিল। আর এখনকার রাজনীতি চরিত্র ঠিক করার রাজনীতি। টাকা হাতে তুলে দিয়া কয় কও মদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র, মদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র, এটি বলে টাকা খরচ করে। আর সরকারও টাকা দেখে। এই কারণে কোটি কোটি টাকার নমিনেশন বাণিজ্য হয়। টাকা দেখা এমপির চেয়ারটা দিয়ে দেয়, আর আখলাকওয়ালা মানুষদেরকে প্রয়োজনে জেলখানায় বন্দি করে হত্যা করে শাহাদাতের পোশাক পরায় দেয়। আল্লাহ তো দেখেন মানুষের ভেতর, দেখেন আল্লাহ মানুষের গায়ের দুর্গন্ধ দেখেন না, চরিত্রের দুর্গন্ধ ঠিকই দেখেন। হাদিসে আছে, এক খায়বরের যুদ্ধে এক ছাগলের রাখাল নবীজির কাছে আসছে। মুসলমানদেরকে জিজ্ঞাসা প্রথমে, এই তোমরা কার লোক? আমরা দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক আমরা। দো জাহানের বাদশাহ কই তিনি? এই তাঁবুর ভিতরে আছে দো জাহানের বাদশাহ। হিজায়া তাবু সরায়া নবীজির চেহারা দেখতে রয়েছে, তাকায় রয়েছে, দেখতেছে। আল্লাহর নবী তার দিকে তাকাইলে সে কয়, দো জাহানের বাদশাহ আপনার কাছে আসার অনুমতি চাই। নবীজি বললেন আসো। সে বলে, সাইয়্যিদুল মুরসালিন আপনি কি করতে চান? আপনার মিশন কি? কয় আমি তাওহীদ প্রতিষ্ঠা করতে, আমি মানুষের কণ্ঠে উচ্চারিত করাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম ঈমান। এটা বিশ্বাসের সাথে পড়লে তুমি হবা মুমিন। সে কয়, আমি যদি এটা পড়ি তাহলে আমি মুমিন হইলে আমার লাভ কি? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি এখন কালিমা পড়ো আর ঈমান আনয়ন করো তো আমি তোমার গলায় গলা লাগাবো, তোমাকে বুকে নেব। আমার এই দুর্গন্ধ সহ আমার বুকে লইবেন না? তখন তো তোমার অনেক দাম হয়ে যাবে। তুমি রাখাল, তাতে কি? তুমি আল্লাহর কাছে অনেক দামি ঈমানের কারণে, আল্লাহর রাসূলের কাছে অনেক দামি, তোমার গলায় আমি গলা লাগাবো। সে কয়, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার আল্লাহর রাসূল বললেন, তুমি মুমিন, আসো আমার বুকে আসো।
নবীজি তাকে বুকে নিলেন, গলায় গলা লাগাইলেন। নবীজির স্পর্শে তার হৃদয় ইমানের নূর দিয়া মালামাল হয়ে গেল। সে বলে, ওগো সরকার, এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তোমার কাজ হলো এখন যুদ্ধে যাইবা। নামাজে রক্ত না, তাহলে নামাজ পড়তে বলতাম, রোজার মাস না, রোজা রাখতে বলতাম। এখন তোমার কাজ হলো যুদ্ধ করা। ওই যে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যুদ্ধ হইতেছে, ভেতরে ঢুকে পড়ো। সে কয়, যদি যুদ্ধে যাই তাহলে লাভ কি? দুইটা চান্স আছে, বাঁচতেও পারি, মরতেও পারি। যদি বাচ্চা আসে তাহলে গনিমতের মাল লয়া জিতে গেলাম, যদি আমি মরে যাই তাহলে আমার কি লাভ? সরকার বলেন, যুদ্ধের ময়দানে যাই আল্লাহে কালিমাতুল্লাহর জন্য যদি তুমি মইরা যাও, মহান রব আল্লাহর কাছে তোমার অনেক দাম হয়ে যাবে। আল্লাহ তোমাকে তার ঘরে জান্নাতে বিনা হিসাব তোমাকে জান্নাতের ভেতরে ঢুকায় দিবে। কারণ শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। সে বলে, এরকম কালা চেহারা লয়ে জান্নাতে যখন যাব, আমার গায়ে দুর্গন্ধ, ছাগল পালি, ছাগলের দুর্গন্ধ, এইগুলা দিয়া কি জান্নাত দখল করা যাইব? জান্নাতে যাওয়া যাইব? আল্লাহর রাসূল বললেন, তোমাকে আল্লাহ তাআলা শহীদ হয়ে গেলে তোমার সিয়া কালা বদনকে জান্নাতে যাওয়ার উপযুক্ত সুদর্শন চেহারা আল্লাহ তাআলা তোমাকে দান করবে। আর তোমার গায়ের দুর্গন্ধ দূর কইরা আল্লাহ তাআলা তোমার দেহে মিশক আম্বরের ঘ্রাণ দান করবে। তাহলে আমি যাই, কিন্তু আমি কিছু ছাগল লয়ে আইছিলাম মনিবের, এটা কি করবো? নবী কয়, না, এইগুলা মালিকের হাতে পৌঁছায় না দিয়া যাওয়া যাবে না। এটা আখলাক, আমানতের খেয়ানত করা যাবে না। কি করব? যাও, এগুলো মালিকের কাছে পৌঁছায়া দিয়া তারপরে যুদ্ধে যাও। এই আখলাক এর সবক আল্লাহর নবী রাখালটাকে দিয়ে দিলেন। অথচ যুদ্ধের ময়দানে কাফেরদের মালামাল কারোর হাতে আসলে এটা গনিমত হিসেবে নেওয়া জায়েজ আছে, কিন্তু তালিমান নবীজি একজন মুসলমানকে আমানতের খেয়ানত করা যায় না, আখলাক শিক্ষা দিচ্ছেন। নবীজি বললেন, যাও, এগুলো মালিকের কাছে দিয়ে আসো। এই মালিকের কাছে দিয়ে আইসা যুদ্ধে ঢুকে শহীদ হয়ে গেছে। যুদ্ধ শেষে সাহাবীরা যখন এর লাশ দেখছে, কেউ তো চিনে না, সবাই যা বলে, ও আল্লাহর নবী, একটা লাশ মুসলমানের সীমানায় পড়া আছে, আমরা কেউ তারে চিনি না, এটা কি? আল্লাহর রাসূল বলেন, ওইটাকে আমারে দেখাও। নবীজির সামনে হাজির করা হলে আল্লাহর রাসূল বলেন, এটা আমি চিনি, সে আমার হাতে কালেমা পড়া মুসলমান, সে আশ্চর্য এক জান্নাতি, এক ওয়াক্ত নামাজ নাই, একটা রোজা নাই, কিন্তু বিনা হিসাবে তার জায়গা আল্লাহর জান্নাত। সম্বল হলো তার ঈমান, সম্বল হলো তার আমানত ফেরত দেওয়ার আখলাক। আল্লাহর রাসূল বলেন যে তোমরা যদি কেউ কারোর আখলাক ভালো করতে পারো, তাহলে নবী বলেন, আনা যাঈম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। জান্নাতের ছোট একটা মাটির মালিকও যদি কেউ হয়ে যায়, কেউ এমপি হয়েছে সে সফল না, বহু এমপি দোজকে যাবে। কেউ মন্ত্রী হয়েছে সে সফল না, বহু মন্ত্রী দোজকে যাবে। সফল না, বহু প্রেসিডেন্ট দোজকে যাবে, কিন্তু সে সফল যে জান্নাতের এক টুকরা মাটির মালিক হয়েছে। সেই মাটিটা যদি 1 বিঘত পরিমাণও হয়, সেটা যদি একটা লাঠি রাখার জায়গার পরিমাণও হয়,
আল্লাহর রাসূল বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়া এবং এই দুনিয়ার ভেতরে যা আছে সব কিছুর চাইতে জান্নাতের এক টুকরা মাটির দাম অনেক বেশি। সারা দুনিয়া বেচলেও জান্নাতের এক খণ্ড মাটি কেনা সম্ভব না। এক টুকরা মাটির মূল্য যদি এত হয়, তাইলে কেউ জান্নাতের মিডলে আনা জাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে কাউকে একটা বাড়ি দেওয়ার ওয়াদা করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে জান্নাতের মিডল পয়েন্টে বাড়ি পাইল, তাহলে তার নসিব কত ভালো। নবী বলেন আমি দায়িত্ব নিচ্ছি, তোমাকে জান্নাতের মাঝখানে একটা বাড়ি নিয়ে দিব, মিডল জান্নাতে, মধ্য জান্নাতে তোমাকে রাজধানীতে বাড়ি নিয়ে দিব তোমাকে। শর্ত হলো লিমান হাসানা খুলুকাহু, যে তার চরিত্র ভালো করবা। তার জান্নাতের মাঝখানে বাড়ি আদায় করে দেওয়ার জিম্মাদার আমি রাসূল নিজে নিয়ে নিলাম। দুনিয়াতে লক্ষাধিক নবী আইছে শুধু মানুষের চরিত্র ঠিক করার জন্য, আর আমাদের নবীজি তিনি তো বলেন বইস্তুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি মানুষের সর্বোত্তম চরিত্র মাধুরী দিতে আসছি মানুষকে। আর নবীজির চরিত্র হলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন বন্ধু আপনাকে আমি সর্বোত্তম চরিত্র মাধুরী দান করেছি, এটা আপনারই জন্য, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রওয়ালা পয়গম্বর। খুলুকে আযীম, এটা আপনাকে দান করা হয়েছে। হাসান, কারীম, আযীম, তিন প্রকার আখলাক। হাসান হলো প্রতিশোধ নেওয়া যায়। কেউ কারোর একটা দাঁত ভেঙে ফেলছে, সে শরীয়ত আদালতে বিচার দিয়া যে দাঁত ভাঙছে এর একটা দাঁত ভেঙে দিছে, এটা আখলাক, এটাও ভালো, খারাপ না এটা। কারণ এইটা যদি প্রতিষ্ঠা না পায়, তাইলে সমাজে অন্যায়ের বিচার প্রতিষ্ঠা পাবে না। বুঝেন নাই কথাটা? কিন্তু হাসিনার মতো বদলা নিলে পরে এটা আখলাক থাকে না। হাসিনা কি বদলা নিছে? হাসিনা বদলা নেওয়ার জন্য আইন করতে, যুদ্ধ অপরাধী আইন। যুদ্ধ অপরাধী আইন কইরা যারা যুদ্ধ অপরাধ করছিল এগুলোর কয়টারে ধরছে তা জানি না, তবে টুপি আর দাড়িওয়ালাকে হিন্দুদের দেয়া মামলায় যুদ্ধ অপরাধী বানায়া জেলখানায় বন্দি করে 12 বছর, 11 বছর, 10 বছর বন্দি করে জুলুম করেছে শেখ হাসিনা। বদলা নেওয়ার বিধান আছে শরীয়তে ইসলামী, কিন্তু জুলুম করার বিধান নাই।